৮ তারিখে বাংলাদেশের প্রথম বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে শরীফুল ইসলাম কি সেই ম্যাচে কামব্যাক করতে পারবে, মাঠে ফিরতে পারবে? প্রথম ম্যাচটা মনে হয় না, প্রথম ম্যাচটা মনে হয় ডাউটফুল আর কি, যেহেতু ৬টা সেলাই অ্যাটলিস্ট ২ সপ্তাহ সময় তো লাগারই কথা। যতই এখন সেলাইগুলো আর কি একটু অত্যাধুনিক প্রযুক্তিতে হয়, তারপরেও একটু কম সময় লাগলেও অ্যাটলিস্ট ২ সপ্তাহ তো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা তো অবশ্যই না, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা হবে। এমনিতেই তাসকিন ইনজুরিতে ছিলেন, ফিরবে সেই ম্যাচটা দিয়েই এখন পর্যন্ত যতটুকু জানি আর কি। তারপরেও সে কীভাবে ফিরে, একটা ইনজুরি থেকে ফিরে সে কেমন করে, ওটা একটা বড় ধাক্কা। সেও ছিল ইনফর্ম বলার। শরীফুল বলতে গেলে বোলিং অ্যাটাকে অন্যতম সেরা আর কি, গত 1 বছর খুব ভালো পারফরমেন্স করছিল, প্লাস শ্রীলঙ্কার এগেনস্টে খুব ভালো রেকর্ড। আমরা গত মার্চে যে আমাদের ঘরের মাঠে যে টি20 সিরিজটা হলো, বেসিক্যালি বাংলাদেশের বলারদের মধ্যে সবচেয়ে বেশি রেসপেক্ট পেয়েছে হচ্ছে বলতে গেলে শরীফুল। লোকেই বলতে গেলে দেখে খেলছিল, শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খুব কেয়ারফুলি খেলছিল। এখন পর্যন্ত তারা পসিবল কোনো রিপ্লেসমেন্টের নাম বলেনি। ওখানে দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে হাসান মাহমুদ আছেন, সে একটা ম্যাচ খেলেছেন যুক্তরাষ্ট্রের এগেনস্টে, হয়তো আপনারা দেখে থাকবেন। বাট এখন পর্যন্ত যেহেতু কোনো পসিবল রিপ্লেসমেন্টের খবর জানানো হয়নি, সেক্ষেত্রে তারা হয়তো ওয়েট করবে যে শরীফুল এর মধ্যে যদি সুস্থ হয় তাহলে হয়তো শেষের দিকে, গ্রুপ পর্বের শেষের দিকে যে 2টা ম্যাচ আছে, একটা নেদারল্যান্ড আর মনে হয় নেপালের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজে, ওই 2টা ম্যাচে হয়তো শরীফুলকে পাওয়ার আশা থাকবে আর কি। সেক্ষেত্রে হয়তো এই জন্যই হয়তো এখন তার জন্য ওয়েট করবে, যেহেতু এটা শরীফুল ইনফর্ম বলার, সেজন্য হয়তো তার জন্য ওয়েট করবে। বিসিবির ডাক্তার যিনি দলের সঙ্গে আছেন, দেবাশিস চৌধুরী, উনি বলেছেন যে 1 সপ্তাহ পরে আর কি একটা ভালো আপডেট, পরিষ্কার ধারণা পাওয়া যাবে কী অবস্থা। সেটা বাংলাদেশের ম্যাচটা যেহেতু 8 তারিখ, একটা পরিষ্কার ধারণা আমরা 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবো আশা করি, কী অবস্থায় আছে বা কত রকমের ফিট। তখন যদি কোনো আসলেই মনে হয় যে সময় বেশি লাগবে, সেক্ষেত্রে হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে সেক্ষেত্রে বাংলাদেশের যে পেস বোলিং অ্যাটাক, সেটা আসলে পুরো দলের উপরে একটা কীরকম প্রভাব ফেলতে পারে আপনার কাছে কি মনে হয়? দলের বলতে গেলে পজিটিভ দিক যদি দেখতে হয় এই মুহূর্তে বাংলাদেশ দলে, সেটা ওই বোলিংয়ের দিকেই তাকাতে হবে। ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ আমরা দেখতে পাচ্ছি, খুবই অতটা কেউই কনসিস্টেন্ট না, স্পেশালি টপ অর্ডার ব্যাটসম্যানে। বাংলাদেশের যদি ক্ষীণ আশা থেকে থাকে এই বিশ্বকাপে, সেটা ওই পেস বোলিং আর স্পিন অ্যাটাকের মাধ্যমেই আর কি। যে এখন যদি সেক্ষেত্রে একটা বড় অংশ ছিল শরীফুলের নতুন বলের বোলিংটা আর কি, বিকজ যে বোলিংটা শরীফুল করে থাকেন আর কি দলের জন্য, সেটার রিপ্লেসমেন্ট বাংলাদেশ টিমে নেই। সেটার রিপ্লেসমেন্ট যদি হাসান মাহমুদও আসেন, তিনি একজন ডানহাতি বলার, বামহাতি অ্যাঙ্গেল, ওই লেফট আর্ম অ্যাঙ্গেল, লেফট আর্ম সুইং, ওই জিনিসটা পাওয়া যাবে না আর কি। সো এটা যদি শেষ পর্যন্ত শরীফুলকে না পাওয়া যায়, এটা বিশাল ধাক্কা হবে বাংলাদেশের।